আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি ডিম আলু রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে থাকুন। আমি ঢাকা দিয়ে দিলাম, তুলে নিলাম ঢাকুন। ভালোভাবে এটাকে নেড়ে দেব। নাড়া হয়ে গিয়েছে, ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমি উঠিয়ে নিলাম, তেল দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। আলু দিয়ে দিলাম। আলুটা আপনারা 3%-এর মধ্যে 2% সেদ্ধ করবেন, 1% রাখবে, কারণ রান্না করার পর ওটাও সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে এপিঠ ওপর নেড়ে ভেজে নেবেন। ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। আমি ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। অল্প পরিমাণে এখানে হলুদ দিয়ে দেব। ভালোভাবে নেড়ে আমি ভেজে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে, উঠিয়ে নেব। অল্প পরিমাণে তেল দিব, পেঁয়াজ কুচি, ভালোভাবে পেঁয়াজ কুচি আমি নেড়ে নেব। কালার আমার চেঞ্জ হয়ে গিয়েছে, দেখুন লাল হয়ে গিয়েছে পেঁয়াজ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আমি এবার দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব এটা। আদা রসুন জিরে পেস্ট করা মশলা একসঙ্গে দিয়ে দিলাম। ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গিয়েছে। এবার আমি আলু ডিম দিয়ে দেব। এটাকে 3 মিনিট কষিয়ে নেব। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্যে। আমি চ্যানেলের নতুন বন্ধুরা, আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুল হলে পরিমাণ মতো জল দিবেন। যেহেতু সেদ্ধ আছে, অল্প পরিমাণে জল দেওয়ার চেষ্টা করবেন। ঝোলের ওপর ডিপেন্ড করবে আপনাদের। আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন 10 মিনিট পর অনেকটাই জল চুষে গিয়েছে। আমি ভাজা সহজ অ্যাড করলাম, ভালোভাবে নেড়ে নেব। দেখুন আমার কালারটা জাস্ট এত সুন্দর, খুব দারুণ রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আসছে।